সাধারণতন্ত্র দিবসের সকালে উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত বিশ্ববিখ্যাত তাজমহলে জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কের জন্ম দিল অখিল ভারত হিন্দু মহাসভার একাংশ। সোমবার ২৬শে জানুয়ারি সকালে সংগঠনের কয়েকজন সদস্য তাজমহল চত্বরে তিরঙ্গা পতাকা ওড়ানো এবং জাতীয় সঙ্গীত গাবার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় রাজনৈতিক এবং প্রশাসনিক আলোচনা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আহ্বানের সাড়া দিয়েই তারা এই কর্মসূচি পালন করেছেন। ২৬শে জানুয়ারি সকালে তাজমহল কমপ্লেক্সের ভেতরে নির্দিষ্ট পর্যটন এলাকায় অখিল ভারত হিন্দু মহাসভার কয়েকজন সদস্য হাতে জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হন। তারা তিরঙ্গা উড়িয়ে জনগণ মন গান করেন। ঘটনার ভিডিও সংগঠনের সদস্যরাই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি তাজমহলের অভ্যন্তরীণ এলাকায় দাঁড়িয়ে জাতীয় পতাকা তুলে ধরছেন এবং নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করছেন। তবে ভিডিওতে স্পষ্ট নয় যে প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচির জন্য কোনো অনুমতি নেওয়া হয়েছিল কিনা। অখিল ভারত হিন্দু মহাসভার স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাবার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানকে সম্মান জানিয়ে তাজমহলেও তিরঙ্গা ওড়ানো হয়েছে বলে তাদের দাবি। সংগঠনের এক নেতা বলেন, তাজমহল ভারতের মাটিতে অবস্থিত একটা স্মৃতিসৌধ। এখানে জাতীয় পতাকা ওড়ানোয় কোনো অসাংবিধানিক কাজ হয়নি। এটা আমাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ। ঘটনার ভিডিও ভাইরাল হবার পরই তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এবং স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিষয়টা খতিয়ে দেখা শুরু করেছে। আগ্রা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পালন করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে এক প্রশাসনিক আধিকারিক জানান, তাজমহল একটা সংরক্ষিত বিশ্ব ঐতিহ্যের স্থান। এখানে কোনো রাজনৈতিক বা সংগঠনের কর্মসূচির জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর তাজমহলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে জাতীয় পতাকা উত্তোলন কোনো অপরাধ নয়, তবে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের স্থানে কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে প্রশাসনিক অনুমতি বাধ্যতামূলক। এএসআই এর নিয়ম অনুযায়ী তাজমহলের মতো সংরক্ষিত স্মৃতিসৌধে রাজনৈতিক, ধর্মীয় বা সংগঠনের কর্মসূচি সাধারণত অনুমোদিত নয়। আইনজীবীদের একাংশের মতে বিষয়টা জাতীয় পতাকা অবমাননার নয়, বরং স্মৃতিসৌধ সংরক্ষণ আইন ও নিরাপত্তা বিধির লঙ্ঘন হয়েছে কিনা সেটাই মূল প্রশ্ন। তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলের নেতারা অভিযোগ করেছেন, বিশ্ব ঐতিহ্যের স্থানকে রাজনৈতিক প্রচারের জায়গা বানানো হচ্ছে। দেশপ্রেম দেখানোর অনেক জায়গা আছে, কিন্তু সংরক্ষিত স্মৃতিসৌধে অনুমতি ছাড়া কর্মসূচি গ্রহণ আইনসঙ্গত নয়। অন্যদিকে কিছু শাসক দল ঘনিষ্ঠ নেতা এবং সংগঠন দাবি করেছে, জাতীয় পতাকা দেশের গর্ব, তাজমহল ভারতেরই অংশ, সেখানে তিরঙ্গা ওড়ানো নিয়ে বিতর্ক অযৌক্তিক। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র মতবিরোধ দেখা দেয়। একাংশ এই ঘটনাকে দেশপ্রেমিক উদ্যোগ বলে সমর্থন করেছেন, আবার আরেকটা অংশ এটাকে রাজনৈতিক উস্কানি এবং আইন ভাঙার নজির বলে সমালোচনা করেছেন। কিছু নেটিজেন প্রশ্ন তুলেছেন, যদি অনুমতি ছাড়া এমন কর্মসূচি করা যায় তবে ভবিষ্যতে স্মৃতিসৌধগুলোর নিরাপত্তা কিভাবে বজায় থাকবে। তাজমহল অতীতেও একাধিকবার রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিতর্কের কেন্দ্রে এসেছে। কখনো তার ইতিহাস ও নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে, কখনো আবার সেখানে ধর্মীয় বা রাজনৈতিক কর্মসূচি পালনের দাবি সামনে এসেছে। এএসআই বরাবরই জানিয়েছে, তাজমহল একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য। এখানে রাজনৈতিক কার্যকলাপ নিরুৎসাহিত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা হবে না। যদি নিয়ম লঙ্ঘনের প্রমাণ মেলে তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। ২৬শে জানুয়ারি ২০২৬ সাধারণতন্ত্র দিবসের সকালে আগ্রার বিশ্ববিখ্যাত তাজমহলের মধ্যে রেড করিডোরের সন্নিকটে অখিল ভারত হিন্দু মহাসভার কিছু সদস্য ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা উড়িয়েছে এবং সেখানে জাতীয় সঙ্গীত জনগণ মন গেয়েছে বলে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ঘটনার ভিডিওতে দেখা গেছে অনুষ্ঠানটি সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ যেমন নন্দকুমার এবং নিতেশ
ভাডরাজের নেতৃত্বে তাজমহল কমপ্লেক্সে পতাকা ওড়ানোর সময় উপস্থিত ছিলেন এবং তারা এটিকে রাষ্ট্রীয় গৌরব এবং জাতীয়তার সম্মান প্রদর্শনের একটা রূপ বলে উল্লেখ করেছেন। আয়োজনকারীরা দাবি করেছেন এটা করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেই আহ্বানের প্রেক্ষিতে, যেখানে তিনি সাধারণতন্ত্র দিবসে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং মসজিদ সহ বিভিন্ন স্থানে জাতীয় পতাকা ওড়ানোর এবং জাতীয় সঙ্গীত গাওয়ার উৎসাহ দিয়েছিলেন। তারা আরও জানিয়েছে এই তিরঙ্গা উত্তোলন সেই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ঘটনার ভিডিও দ্রুতই সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হবার পর প্রশাসনিক কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক হয়ে পড়েছে এবং সিআইএসএফ এবং এএসআই এর তরফে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। তাজমহল একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হওয়ায় সেখানে কোনো রকম সরকারি অনুমতি ছাড়া পতাকা উত্তোলন বা অনুষ্ঠান আয়োজন করা সাধারণত নিয়মসিদ্ধ নয়। তাই প্রশাসনিক পর্যায়ে বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যদিও ভিডিওটিতে অংশগ্রহণকারীরা এটাকে দেশাত্মবোধক এবং সাংবিধানিক মর্যাদার প্রতি শ্রদ্ধা হিসেবে উপস্থাপন করেছেন, বিষয়টা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা এবং বিতর্ক দেখা দিয়েছে, বিশেষত যেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং স্পষ্ট হয়নি প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছিল কিনা। দেখুন আরেকবার। সাধারণতন্ত্র দিবসের সকালে উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত বিশ্ববিখ্যাত তাজমহলে জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কের জন্ম দিল অখিল ভারত হিন্দু মহাসভার একাংশ। সোমবার ২৬শে জানুয়ারি সকালে সংগঠনের কয়েকজন সদস্য তাজমহল চত্বরে তিরঙ্গা পতাকা ওড়ানো এবং জাতীয় সঙ্গীত গাওয়ার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেশ জুড়ে শুরু হয় রাজনৈতিক এবং প্রশাসনিক আলোচনা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আহ্বানে সাড়া দিয়েই তারা এই কর্মসূচি পালন করেছেন। ২৬শে জানুয়ারি সকালে তাজমহল কমপ্লেক্সের ভেতরে নির্দিষ্ট পর্যটন এলাকায় অখিল ভারত হিন্দু মহাসভার কয়েকজন সদস্য হাতে জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হন। তারা তিরঙ্গা উড়িয়ে জনগণমন গান করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।